আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। এরপরেই জানিয়ে দেব গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালো ইরান ও ওমান। আরও থাকছে মার্কিন একাধিক রণতরীতে হুতিদের হামলা। অন্যদিকে এক হাতে বোমা অন্য হাতে খাবার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের রোশপিনা বিমানবন্দরে একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমির একটি তথ্য কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকি যোদ্ধারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। আমির আবদুল্লাহিয়ান ও বুসাইদির মধ্যে ফোনালাপ। গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালো ইরান ও ওমান। অবরুদ্ধ গাজা উপত্যকা অবিলম্বে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওমান ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ও তার ওমানি সমকক্ষ সাইদ বদর আল বুসাইদির মধ্যে এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী আহ্বান জানান। তারা বলেন, গাজা উপত্যকায় গণহত্যার শিকার অসহায় ফিলিস্তিনি জনগণের সাহায্যে মুসলিম দেশগুলোকে এগিয়ে যেতে হবে। দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গত সপ্তাহে ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশের অনুরোধে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেখানে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত গাজার 30,878 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 72,402 জন। ফোনালাপে 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও কথা বলেন আমির আবদুল্লাহিয়ান ও বুসাইদি। ওই সমঝোতার ব্যাপারে মার্কিন সরকার নিজের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। মার্কিন একাধিক রণতরীতে হুতিদের হামলা। যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ প্রোপেল ফরচুনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া একাধিক মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে চালানোর দাবি করে ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগর এবং আরব উপসাগরে 37টি ড্রোন দিয়ে মার্কিন রণতরীতে হামলা চালিয়েছি আমরা। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার ভোরে দাবি করেছে, লোহিত সাগরে হুতিদের ছড়া 15টি ড্রোন ধ্বংস করেছে তারা। এ ব্যাপারে মাইগো ব্লগিং সাইট এক্সের সেন্ট্রাল কমান্ড বলেছে, রাত 4টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত এডেন সাগর, উপসাগর ও লোহিত সাগরে হুতিদের চালানো ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে। এসব ড্রোন বাণিজ্যিক জাহাজ এবং জোট বাহিনীর জাহাজের জন্য হুমকি স্বরূপ ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বুধবার জানান, আন্তর্জাতিক জাহাজে হামলার জন্য হুতিদের জবাবদিহিতায় আনা অব্যাহত থাকবে। অপরদিকে হুতিরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না এবং অবরোধ তুলে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। গত 7 অক্টোবর
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর 6 মাসেরও বেশি সময় ধরে তারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আরব সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের হামলায় গত সপ্তাহে রুবিমার নামের যুক্তরাজ্যের একটি জাহাজ ডুবে যায়। এছাড়া হুতিদের হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজের 3 ক্রু নিহত হন। তবে ওই ক্রুরা ফিলিপাইনের নাগরিক ছিলেন। এক হাতে বোমা অন্য হাতে খাবার দিচ্ছেন বাইডেন। গাজার আকাশ থেকে আজকাল একই সঙ্গে আমেরিকার বোমা এবং মার্কিন খাদ্য সহায়তার প্যাকেট পড়ে। একই সঙ্গে মৃত্যু এবং জীবন বাঁচাতে খাদ্য সরবরাহ করে ভারসাম্যহীন মধ্যপ্রাচ্য যুদ্ধে ভারসাম্য খুঁজে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমান থেকে বাইডেনের খাদ্য সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত এবং গাজার অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য একটি অস্থায়ী ভাসমান বন্দর নির্মাণ তার নীতির ভারসাম্যহীনতাকেই তুলে ধরেছে। কারণ তিনি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জন্য নিঃশর্ত অস্ত্র সরবরাহ করে চলেছেন। গাজা আগ্রাসনে বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের উভয় দিকে নিজেকে খুঁজে পাচ্ছে। ইসরায়েলিদের অস্ত্র সরবরাহ করে এবং সেই সঙ্গে সেই অস্ত্রে আহতদের সেবা দেওয়ার চেষ্টা করে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করার জন্য বাইডেনের অনুরোধকে অস্বীকার করেছেন। এতে বাইডেন ক্রমশ হতাশ হয়ে পড়েছেন এবং গত সপ্তাহে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এবং পরে সেই ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি যুদ্ধের প্রভাব কমানোর জন্য অস্ত্র সরবরাহ কমানোর বিরোধিতা করছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রোখান্না বাইডেনের বক্তৃতার পরদিন এক সাক্ষাৎকারে বলেছেন, আপনি একই সময় খাদ্য এবং খাদ্য ট্রাকগুলোতে বোমা ফেলার জন্য ইসরায়েলকে সহায়তা এবং অস্ত্র দেওয়ার নীতি রাখতে পারেন না। এর মধ্যে অন্তর্নিহিত দ্বন্দ্ব রয়েছে। আমেরিকার নেতৃত্বে নতুন করে চালু করা আকাশ ও সমুদ্রে মানবিক সহায়তার প্রচারণা শুরু হয় স্থলপথে গাজায় পর্যাপ্ত সরবরাহ দিতে ব্যর্থ হওয়ার পর এখন পর্যন্ত আমেরিকার কর্মকর্তারা এই ধরনের পদ্ধতিকে বাস্তবসম্মত নয় বলে মত দিয়েছেন। তারা বলেছেন, এ ধরনের পদক্ষেপ নিলেও তা স্থলপথের মতোই একই মাত্রায় সহায়তা সরবরাহ করতে সক্ষম হবে না এবং বিভিন্ন উপায়ে জটিলতা তৈরি করবে। বিমান থেকে খাদ্য সহায়তা যে আসলেই বিপজ্জনক তা সর্বশেষ শুক্রবার স্পষ্ট হয়ে গেছে। সাহায্য প্যাকেজ পরে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থলভাগে স্থিতিশীল বিতরণ ব্যবস্থা ছাড়া এ ধরনের কার্যক্রম বিশৃঙ্খলা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। গাজায় নারী ও শিশু হত্যা। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি করল ইরান। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলের বহিষ্কার দাবি করল ইরান। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইহুদিবাদী ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 5 মাসে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করার পর ইরান এই দাবি জানালো। ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিববাদী এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের অর্থ ও সামাজিক পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থার প্রধানকে আলাদা 3টি চিঠি দিয়েছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার ভেতরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে সেখানকার নারী ও শিশুদের উপরে দখলদার সেনাদের বর্বরতা। সেখানকার নারী ও তরুণীদের পরিস্থিতি ভয়াবহ। কাজেম গরিবাদী বলেন, দখলদার ইসরায়েল এই ধরনের কালো ইতিহাসের অধিকারী হওয়ার পরও জাতিসংঘের নারী বিষয়ক কমিশনের সদস্য রয়েছেন, যা সংস্থার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে বিরাট বাধা।